দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর। সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা আর নানান প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আমরা আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জয়পুরহাট ও সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা ও রাজ্জাক রাজ। আমরা প্রথমে যাব জয়পুরহাটে, সেখানকার প্রচারণা জানতে চাই আমরা রেজার কাছে। রেজা, এই যে আর এক সপ্তাহ বাকি আছে নির্বাচনের, আপনি জানাবেন সেখানেই প্রচারণা কেমন চলছে? রিপা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জয়পুরহাট শহরের বৈরাগীর মোড়ে। একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু দুইটি আসন, এই দুইটি আসনের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এক আসনের জয়পুরহাট শহরের একদম বৈরাগীর মোড়ে। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মাসুদ রানা প্রধান এবং জামাতে ইসলাম থেকে প্রচারণা করছেন এবং প্রার্থী আছেন হচ্ছে ফজলুর রহমান সাইদ, এবং পাশাপাশি আরেকজন কিন্তু স্বতন্ত্র নারী প্রার্থী আছেন সাবিকুন নাহার শিখা, এবং পাশাপাশি জয়পুরহাটে আরো 2 জন প্রার্থী আছেন বাসদের একজন নারী একজন পুরুষ। তো সর্বোপরি বলা যায় যে এখানে উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখানে ভোটের প্রচারণা চলছে। এখানে আপনি দেখছেন যে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে প্রচারণা করছেন। তো এখানে মাসুদ রানা প্রধানের বড় ভাই জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, তিনি এখানে উপস্থিত আছেন। তার সঙ্গে আমি কথা বলবো যে আপনাদের নির্বাচনের প্রচারণা কেমন চলছে, পরিবেশ কেমন দেখছেন, কতটুকু আশাবাদী আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অতীতের চেয়ে এবার অনেক ভালো, কারণ দেশ রক্ষায়, গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। 34 জয়পুরহাট 1 মাসুদ রানা প্রধান আমার আপন ছোট ভাই, তিনি দাঁড়িয়েছেন। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান তাকে মনোনীত করেছে বিএনপির পক্ষ থেকে। 34 জয়পুরহাট 1 থেকে তাকে মনোনীত করেছেন। এই আমার সঙ্গে যে দেখেছেন শহর বিএনপির সভাপতি সহ সকল নেতাকর্মী আছে। সকাল থেকে আমরা ডোর টু ডোর যাচ্ছি এবং জনগণ জয়পুরহাটের 1 আসনের তথা ভোটাররা, বিশেষ করে আমার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের যে ভাইয়েরা, যেমন গোবিন্দদা থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ব্যাপক আমাদের সঙ্গে আছে। এবারের ভোটগুলি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকগুলি ব্যাপক নিরাপত্তার কারণে বিএনপিকে দিবে বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এখানে আরো একটি আসন আছে, সেই আসনে কিন্তু 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। একজন এবি প্রার্থী, জামাত বিএনপির প্রার্থীর বাইরে এবি প্রার্থী একজন প্রার্থী ছিল, তিনি ইতিমধ্যে জামাতকে সমর্থন দিয়েছেন। তো সর্বোপরি বলা যায় এখানে নির্বাচনের পরিবেশ ভালো আছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে নির্বাচনের এই প্রচারণা সর্বশেষ। আমি এখন সিরাজগঞ্জের রাজ্জাকের কাছে চলে যাচ্ছি। রাজ্জাক। জি, জয়পুরহাট থেকে আমাদের নির্বাচনী খবর জানাচ্ছিলেন যে রেজা। ধন্যবাদ রেজা। আমি এখন এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর 2 কামারখন্দ সদর আসনে। এখানে যে নির্বাচনের পরিস্থিতি, সিরাজগঞ্জ সদরে কিন্তু জমে উঠেছে নির্বাচনের পরিস্থিতি। এখানে সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এখানে সিরাজগঞ্জে সর্বমোট 6টি আসনে কিন্তু 39 জন প্রার্থী কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার এসএস রোড এলাকায়। এখানে কিন্তু যে বিএনপির যে 6টি আসনের যে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, তিনি কিন্তু সকাল থেকে লিফলেট বিতরণ এবং নির্বাচনী পথসেবা করছেন। আমি একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের কেমন সাড়া পাচ্ছেন এই নির্বাচনে? ধন্যবাদ দেশ টেলিভিশনকে। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ অতীতে বিএনপির রেকর্ড আছে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার। তো অনেকদিন পর, 17 বছর পর ধানের শীষের প্রতীক নিয়ে যে প্রার্থী পক্ষে আমরা দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছি, এতে করে সাধারণ ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছেন এবং তারা প্রতিশ্রুতিও ব্যক্ত করছেন ধানের শীষে তারা ভোট দিবেন। আমরা যেহেতু ইসলামকে ব্যবহার করি না, ধর্মকে ব্যবহার করি না, প্রতারণার আশ্রয় নেই না, আমরা মিথ্যা কথা বলি না, যার কারণে এদেশের মানুষ জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। এটা সবাই জানেন। বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এটাও মানুষ জানেন। যার কারণে এখন যে দলটির সাথে আমাদের প্রতিযোগিতা চলছে, প্রতিদ্বন্দ্বিতা চলছে, এদের সম্পর্কেও মানুষ জানে। এটা ইতিহাস, ডকুমেন্টারি ইতিহাস। তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা স্বাধীনতার পক্ষে ছিল না, তারা ৭১ সালে তো বিরোধিতা করেছেই। এখনো যে কথাগুলি বলে, দিনে বলে একরকম, রাতে বলে আর এক রকম। এবং এই দেশের যে সংখ্যাগরিষ্ঠ নারী, সেই নারীদেরকে নিয়েও কিন্তু কথা বলছে। জি, যেমনটি শুনছিলেন যে ছাইদুর রহমান কিন্তু বাচ্চু কিন্তু বলেছেন যে এখানে প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন। তো আমি এখন এই মুহূর্তে চলে যাব রিপার কাছে।